চিরাচরিত ভৌতিক গল্পে হয় নায়ক অথবা অশরীরী কোনো আত্মার জয়লাভ হয়, তাই সেটিকে নিছক গল্প বললে অত্যুক্তি হবে না। কিন্তু ধরুন আপনি নির্জন একটি বালুচরে একাকী দাঁড়িয়ে প্রকৃতির মনোরম সৌন্দর্য গোগ্রাসে গিলছেন। সামনেই দামোদর নদ খামারপোতের রূপ ত্যাগ করে ধীর স্থির গতিতে পলি সঞ্চয় করতে করতে এগিয়ে চলেছে। আপনার চোখ যতদূর যায় শুধু বালি আর জল। কোনো এক অক্ষম নৌকা ছোট্ট একটা বাঁশ বরাবর শক্ত করে বাঁধা। মাথার ওপর সূর্যদেব তার লেলিহান শিখা ছড়িয়ে দিতে ব্যস্ত। প্রকৃতির বাতাসে আর একটু সামান্য বিষ ঢেলে দিতে আপনি পকেট থেকে একটি সিগারেট ঠোঁটে ছোঁয়ালেন। বার কয়েক লম্বা টান আর একটা দীর্ঘশ্বাসের পর আপনি শুনলেন পিছন থেকে আপনার নাম ধরে কেউ ডাকছে। একবার, দুবার, তিন, না, আপনি ঠিক শুনেছেন। সহজাত সংস্কারবশত সাড়া দেওয়ার লোভ সামলাতে না পেরে অমন মধুর স্বরের উৎস সন্ধান করতে যখন আপনি পিছনে তাকালেন, আধপোড়া সিগারেটের ছাই ছাড়া আর কিছুই দেখতে পেলেন না। এতক্ষণ আপনি যেখানে দাঁড়িয়েছিলেন খেয়াল করলে দেখতে পেতেন সেখানের ছাই মেশানো বালি আর যাই হোক শুধুমাত্র সিগারেটের নয়, ওটা মানব মৃতদেহের টাটকা চিতার ছাই, যা বাতাসের অনুপস্থিতিতেও আপনার পায়ের চারপাশে কুণ্ডলি পাকিয়ে নাচছে। আশেপাশে আধ মাইলের মধ্যে জনমানবহীন এই বালুচরে এমন কণ্ঠস্বর, ওটা কি আপনারই নাম নাকি আপনার ভ্রম? ভাবলেন পা বাড়াবেন, কিন্তু টের পেলেন আপনার পা দুটো যেন বালির গভীরে অদৃশ্য হাতে কেউ টেনে ধরেছে। চনমনে রোদ তখন আর তেজ হারিয়ে ফিকে হয়ে আসছে। দামোদরের জল এখন আর নীল নয়, বরং কালচে তেলের মতো পচা গন্ধ তাতে। হঠাৎ আপনার ঘাড়ের কাছে একটা হিমশীতল নিঃশ্বাস। কানে ফিসফিস করে ভেসে এলো সেই একই কণ্ঠ, তবে এবার আর তা মধুর নয়, এক বীভৎস যন্ত্রণার আর্তনাদ। আতঙ্কে যখন আপনি চিৎকার করতে চাইলেন, দেখলেন আপনার গলার স্বর উধাও হয়েছে। যে নৌকাটা খানিক আগে বাঁশে বাঁধা ছিল এখন তা মাঝ নদীতে, আর তার ওপর দাঁড়িয়ে আপনারই মতো দেখতে একটা অবয়ব, শুধু তার মাথাটা নেই।